এনার নাম শোনেননি বা এনার সেই তারকা চিহ্নিত হেডব্যান্ড পরা ছবিটি দেখেননি এরকম মানুষ হয়তো বিরল। 2000 সালে টাইমস ম্যাগাজিন এনাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করে। শুধু বিপ্লবের প্রতীক নন, ছিলেন একজন জীবন্ত দর্শন। নাম চে গুয়েভারা। আর্জেন্টিনার রোজারিও শহরে 1928 সালের 14 জুন জন্ম নিলেন আর্নেস্তো গুয়েভারা। এক মধ্যবিত্ত পরিবারে জন্মান তিনি। ছোট থেকেই অ্যাজমায় আক্রান্ত ছিলেন, শ্বাস নিতেন কষ্টে, কিন্তু তবুও শ্বাস নিয়েছিলেন বিশাল স্বপ্নে। ডাক্তার হবেন, এটিই ছিল তার প্রাথমিক লক্ষ্য। কিন্তু মানুষের মুক্তি তাকে ডেকে নিয়ে গেলেন। তিনি তার ডাক্তারি পড়াশোনা সম্পন্ন করে তিনি এবং তার বন্ধু আলবার্তো গ্রানাদো 1950 সালে তাদের নর্টন 500cc মোটরসাইকেলে বেরিয়ে পড়েন দক্ষিণ আমেরিকার সফরে। সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই তার বহুপাঠিত বই মোটরসাইকেল ডায়েরিজ। এই ভ্রমণে তিনি দেখলেন ক্ষুধা, শোষণ, ক্যান্সার রোগীর কান্না, খনি শ্রমিকের রক্ত। এটিই ছিল তার জেগে ওঠার মুহূর্ত। কিন্তু এই বিষয়টি অত সরল নয়। সাধারণ মানুষের দুঃখ ও কষ্ট সম্পর্কে অভিজ্ঞতা আমাদের সকলেরই কম বেশি থাকে, কিন্তু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে কি সবাই পারে? বস্তুত মার্ক্সবাদের প্রতি তার আগ্রহের কারণ সুপ্ত রয়েছে তার বেড়ে ওঠার মধ্যে। জানা যায় চের বাবা আর্নেস্তো গুয়েভারা লিঞ্চ এবং মা সিলিয়া লেডা সেরিনা দুজনাই ছিলেন নিরস্বরবাদী। তারা চে সহ তাদের সমস্ত সন্তানকেই দূরে রেখেছিলেন ধর্মশিক্ষার থেকে এবং যাজকদের শোষণ ধনীদের সহযোগী মনে করতেন। তাদের মধ্যে বামপন্থী প্রবণতা এবং ফ্যাসিবাদের বিরোধী মানসিকতা ছিল। তার এই ছোট থেকে গড়ে ওঠা বামপন্থী মানসিকতা এবং তার সামনে দেখা বিভিন্ন অত্যাচার এবং শোষণের কারণে ডাক্তার চে হয়ে উঠল বিপ্লবী চে। তিনি কিউবায় যান এবং কিউবায় ফিদেল কাস্ত্রোর সাথে হাত মিলিয়ে শুরু করেন সশস্ত্র সংগ্রাম। সিয়েরা মায়েস্ট্রার পাহাড়ে গেরিলা যুদ্ধ। তার নাম শুনলেই ভয় পেত সবাই। এক হাতে বন্দুক এবং আরেক হাতে বই, এই ছিল চে গুয়েভারা। 1959 সালে কিউবা স্বাধীন হয় বামপন্থী আদর্শের সাথে এবং চে গুয়েভারা হয়ে ওঠেন বিপ্লবের প্রতীক। কিন্তু তার স্বপ্ন শুধু কিউবাতেই সীমিত ছিল না। তিনি বিশ্বাস করতেন যেখানেই অন্যায় সেখানেই বিপ্লব। 1966 এবার তিনি পৌঁছালেন বলিভিয়া, বামপন্থী আদর্শের সাথে আরেকটি দেশকে মুক্ত করতে। কিন্তু ভাগ্য ভিন্ন গল্প লিখছিল। 1967 সালের 9 অক্টোবর তিনি বন্দী হন এবং প্রাণ হারালেন শত্রুর গুলিতে। কিন্তু তিনি মরলেন না, কারণ চে গুয়েভারার মতো মানুষরা মরেন না। তারা রয়ে যান বিশ্বাসের সংগ্রামে, বিপ্লবে। তিনি বলেছিলেন হাস্তা লা ভিক্টোরিয়া সিয়াম্প্রে, অর্থাৎ বিজয় পর্যন্ত সংগ্রাম চলবে। এই বাক্যটাই রয়ে গেল এক প্রজন্মের যুদ্ধের গান। নমস্কার, আমি সুশোভন। আজ তার শুভ জন্মদিনে আমি এই ভিডিওটি বানালাম। আপনাদের যদি এই সামান্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।